এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু চিংড়ি মাছের রসা রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে আলুগুলিকে ডুমুডুমু করে কেটে নেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে আলুগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। এবার আলুগুলি যখন বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে আসবে, এবার আমি আলুগুলিকে তেল থেকে তুলে নেব। আলু যখন এরকম কড়া করে লাল লাল হয়ে আসবে, এবারে কিন্তু আলুগুলিকে তুলে নিতে হবে। এবার সমস্ত আলুগুলিকে তেল থেকে তোলা হয়ে গেলে, এবার আমি এই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। চিংড়ি মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে এর সাথে এখানে আমি অল্প পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছগুলিকে তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু আপনারা কখনোই খুব কড়া করে ভাজবেন না, এতে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। এবার আমি চিংড়ি মাছগুলিকে তেল থেকে তুলে নিয়ে এবার আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলি তেলের মধ্যে দিয়ে ভালো মতন নরম হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। পেঁয়াজগুলিকে ভালো মতন এরকম নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকবো। এবার পেঁয়াজ যখন ভাজতে ভাজতে এরকম নরম হয়ে আসবে, এবার আমি এই তেলের মধ্যে টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি টমেটো ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এবার যখন টমেটো ভাজতে ভাজতে একদম গলে যাবে, এবার আমি এখানে মশলা দিয়ে দেব। প্রথমেই এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দেব। এর সাথে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার মশলা যাতে পুড়ে না যায়, এর জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এবার আমি মশলাগুলি ভালো মতন মিশিয়ে নিয়ে আমি মশলাটি কষতে থাকবো। মশলা কিন্তু এখানে বেশ ভালো মতন কষতে দিতে হবে, তাহলেই কিন্তু এর স্বাদ আরও বৃদ্ধি পাবে। এবার মশলা যখন প্রায় ভালো মতন কষে আসবে, এবার আমি মশলার ভেতর আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি আলুগুলি ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও মশলাটি আমি ভালো মতন কষতে থাকবো। মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলা থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে, এবার আমি এখানে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে, এবার আমি এই তরকারির ভেতর ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি তরকারির মধ্যে দিয়ে এবার আমি তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ হতে দেব, যাতে আলু এবং মাছ ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবার যখন বেশ ভালো মতন আলু এবং মাছ সেদ্ধ হয়ে যাবে এবং তরকারিটি যখন বেশ ভালো মতন ফুটে যাবে, এবার আমি তরকারির মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলাগুলো তরকারির মধ্যে দিয়ে এবার আমি তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। ব্যাস এইভাবেই আমার তৈরি হয়ে যাবে আলু চিংড়ি মাছের রসা রেসিপি। আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।